যে ভাইরা ওমরা করেছেন আমার সাথে তারা নিশ্চয় লক্ষ্য করেছেন যে আলহামদুলিল্লাহ আমাদের ওমরা খুবই পানির মতো স্মুথ এবং সহজ হয়েছে। আমার সাথে ওমরা করেছেন কারা মনে? জি, ওমরা অনেক ইজি হয়েছে না আমাদের? পানির মতো সহজ হয়েছে আমাদের আলহামদুলিল্লাহ, বিকজ টাইমিং অনেক পারফেক্ট ছিল। আমরা একেবারে কাবার ওয়াল ঘেসে ঘেসে তওয়াফ করেছি। ওয়াল ঘেসে ঘেসে আমরা অনেকটা তওয়াফ করেছি, 2টা চক্কর সম্ভবত ওয়াল ঘেসে ঘেসে প্রায় দিয়েছি। রুকনি ইয়ামানি আমরা অনেকে স্পর্শ করেছি আলহামদুলিল্লাহ। এবং আমাদের টোটাল তওয়াফে সব মিলিয়ে হাফ এন আওয়ারের কাছাকাছি সময় সম্ভবত লেগেছে। আর সাইতে আমরা প্রচুর সময় ইনভেস্ট করেছি, বিকজ সেখানে দোয়ার অপশন আছে। সেখানে নর্মালি যেটা হয়তো 50 মিনিটে 45 মিনিটে সম্ভব, সেটা আমরা প্রায় 1.5 ঘন্টার বেশি সময় লাগিয়েছি আলহামদুলিল্লাহ। কেরান হজের হাজি যারা আছেন তারা অরেঞ্জ খাইছেন? কেউ অরেঞ্জ খাইছেন? অরেঞ্জের গ্রান শুকছেন না? খাইছেন তো মুশকিল না? অরেঞ্জের গ্রান হাতে মাখা হয়েছে না? হাতে মাখে নাই, লাগে নাই? নাকে না লাগুক, আপনি সুগন্ধি শোকা তো জরুরি না, আপনি হাতে তো মাখছেন। আপনি অরেঞ্জ ঘাটছেন যখন হাতে গন্ধ হয় নাই, গ্রান হয় নাই? ইয়েস, ওই তো তখন হাতে যে টাচ করছেন গ্রান হয়েছে না? দম দিতে হবে ভাই, ছাগল দম জরুরি না, আপনি এখানে মুরগির দম দেন না আমাদেরকে, কিছু একটা দম তো দিতে হবে। আচ্ছা, আমরা ইনশাল্লাহ মিনার তাবুতে যখন থাকবো বিভিন্ন ফ্রুটস আমাদেরকে দেয়া হবে, এর মধ্যে অরেঞ্জ তো থাকবেই মাস, বিশেষ করে ভিটামিন সি আমাদের শরীরের জন্য অনেক দরকারি সময়। তো এইটার মাসআলা হলো যে ইচ্ছাকৃত না শুকলে কোনো অসুবিধা নেই, হাতে গ্রান আসলে আসুক, কোনো অসুবিধা নেই। এখানে কেউ গ্রান স্প্রে করেছে, আমি ইচ্ছাকৃত নাক দিয়ে টানবো না, চলে আসছে, সেটার জন্য আমার দায় না ইনশাআল্লাহ। হজ এবং ওমরা আপাত দৃষ্টিতে দেখতে মাত্র 2-3 দিনের সামান্য কয়েকটি রুটিন ওয়ার্ক, কিন্তু এর মধ্যে কি অদ্ভুত রকমের আপনার কনফিউশন তৈরি হয়, কি পরিমাণ ছোট ছোট প্রশ্ন তৈরি হয়, সেটা আসলে হজ ওমরা করার পর টের পাওয়া যায়। আপনারা নিশ্চয়ই কিছুটা টের পেতে শুরু করেছেন। ওকে, শেষ হওয়ার পর দেখবেন যে লিস্ট করলে, কলম নিয়ে খাতা কাগজ নিয়ে বসলে অনেকগুলো মনে হয়েছে যে মিস্টেক হয়েছে, যথাযথ হয়নি, এটা আরো অন্যভাবে হতে পারতো, আরো ভালোভাবে হতে পারতো, বের হবে। তো এই জন্য এমনিতেই কমন একটা নির্দেশনা হলো যে কোনো ইবাদত, যে কোনো নেকামল করার সুযোগ হওয়ার পর আল্লাহর কাছে ইস্তেগফার করতে হয়। সম্মানিত আল্লাহর ঘরের মেহমান বৃন্দ, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমরা সবাই আমাদের ওমরার কাজ সম্পন্ন করেছি। আমরা আগামীকাল সন্ধ্যায়, রাতে যখন তৌফিক হবে, যখন ঘোষণা হবে, সে অনুযায়ী আমরা মিনার উদ্দেশ্যে রওনা হব ইনশাআল্লাহ। ওমরা হয়নি এমন কেউ কি আমরা আছি? ওমরা সম্পাদন হয়নি এখনো? কেউ নাই? আলহামদুলিল্লাহ, সবার ওমরা সম্পন্ন হয়েছে। আমরা ওমরা করতে গিয়ে কারোর কোনো সুবিধা অসুবিধা হয়েছে কিনা, কারোর কোনো প্রশ্নের মুখোমুখি আমরা হয়েছি কিনা, বিশেষ কোনো জটিলতা তৈরি হয়েছে কিনা, এই বিষয়গুলো নিয়ে আলহামদুলিল্লাহ প্রশ্নোত্তরের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেখানে বিভিন্নভাবে ডিসকাস করা হয়েছে এবং আলোচনা হয়েছে। এটা নিয়ে খুব বেশি নতুন করে আলোচনা করবার বিষয় আমার মনে হয় না আছে। আমাদের এখন আলোচনা দরকার সামনের কাজগুলো নিয়ে, অর্থাৎ হজের কার্যক্রম নিয়ে। আমরা সেদিক নিয়ে বা সে বিষয়গুলো নিয়ে আলোকপাত করবো ইনশাআল্লাহ। আগামীকাল আমরা মিনায় যাব, সে সম্পর্কিত প্রয়োজনীয় দিক নির্দেশনা দেওয়ার জন্য আগামীকালকে আমরা আবার বসবো ইনশাআল্লাহ সকালে এই সময়, এই জায়গাতে। হোটেল কর্তৃপক্ষের সাথে আলাপ করে বুক দিতে হবে, হ্যাঁ, বুকিং দিতে হবে যে আমরা এই সময়টাতে, আমরা কালকে প্রয়োজনে অল্প সময়ের জন্য বসবো, কিন্তু আমাদের কালকে আলাদা বসতে হবে। অথবা আমরা মিনা যাওয়া নিয়ে খুব বেশি পেরেশানির দরকার নেই। আমরা এবার একটা ব্যতিক্রম এবং নতুন কিছু সমস্যার মুখোমুখি হয়েছি। এর মধ্যে একটা হলো আমাদের প্রবাস থেকে আগত ভাইদের সংখ্যা বেশ ভালোই, এবং আমি লক্ষ্য করেছি যে প্রবাসী ভাইদের অলমোস্ট কেউই আমাদের হজের যে ট্রেনিংগুলো, সেশনগুলো, সেগুলোতে শরিক থাকতে পারেননি ইনফ্যাক্ট। ফলে অনেকে আছেন ভিডিওটা ভালো করে দেখেননি, একই প্রশ্ন বারবার করা হচ্ছে এবং খুব কমন প্রশ্নগুলো করা হচ্ছে। তো এর মানে হলো প্রশ্ন করা তো মুশকিল না, মুশকিল হলো যে পুরো বিষয়টা আপনার কাছে আসলে ক্লিয়ার না। আমরা প্রবাস থেকে যারা আসছি, একটু হাত তুলবো মেহরবানি করে, প্রবাসী যারা আছি,
মাশাআল্লাহ, বিরাট বড় অংশ, জাযাকুমুল্লাহ খাইর, বড় অংশ। প্রবাসী ভাইদের মধ্যে হাতামান কে আছেন যে আমাদের 6.5 ঘন্টার ভিডিও পুরোটা দেখেছেন? হজের যে সেশন ঢাকায় হয়েছিল পুরাটা দেখেছেন? 3, 4, 5, মাশাআল্লাহ, কয়েকজন দেখেছেন। 4 ঘন্টা পর্যন্ত দেখেছেন, এরপর ধৈর্য কুলায় নাই। স্বাভাবিক, ধৈর্য কুলানো কঠিন, আসলে 6 ঘন্টা ভিডিও দেখা সহজ না। মাশাআল্লাহ ভাই, আলহামদুলিল্লাহ। প্রবাসী ভাইরা যারা এখনো হজের যে সেশনটা ঢাকায় আমরা নিয়েছিলাম পুরাটা যাদের দেখার সুযোগ এখনো হয়নি, তারা অনুগ্রহপূর্বক পুরাটা এখন একটু সময় করে ইউটিউবে স্পিড বাড়িয়ে দিয়ে, প্রয়োজনে ডাবল স্পিড দিয়ে আমরা পুরাটাকে শুনে ফেলবো ইনশাআল্লাহ। কারণ ওখানে এমন কিছু বিষয় আছে যে বিষয়গুলো আমাদের জানা থাকা খুবই গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয়, বিধায় সেই জিনিসটা আমাদের জানা থাকা দরকার। আমরা এত কষ্ট করে 6 ঘন্টা 6.5 ঘন্টা সেশনের জন্য কত শত ঘন্টা ব্যয় করা হয়েছে, সেটা কি চিন্তা করলে একটু আমরা অনুভব করতে পারি না? 400 প্রায় স্লাইড, প্রায় 400-র কাছাকাছি স্লাইড তৈরি করা, এটা ইটসেলফ কত বড় একটা যুদ্ধের কাজ। এটা তো আমরা করেছি আপনাদের সুবিধার্থে, কিন্তু সেটা যদি আপনারা না দেখেন এবং একেবারে কমন বিষয়গুলো নিয়ে আপনাদের ত্রুটি হয়, তখন আমাদের কষ্ট হয় যে কেন করলাম তাহলে। তো এই জন্য প্রবাসী ভাইরা এই জিনিসটা খুব গুরুত্বের সাথে আপনি করবেন, না হলে আপনি প্রশ্ন কয়টা বিষয় করতে পাবেন, কয়েকটা বিষয় করতে পাবেন, বাকি বিষয় আপনার অজানা থাকবে এবং আপনি আরো নানাবিধ ভুলের মধ্যে পতিত হবেন। এই জন্য অনুগ্রহ করে সবাই আমরা পুরো ভিডিও দেখে তারপর শেষ করব, এবং কোনো প্রশ্ন থাকলে সেখানে আমরা জানাবো ইনশাআল্লাহ। কারো কোনো প্রশ্ন থাকলে লিখিত কাগজে লিখিত দিবেন ইনশাআল্লাহ, এবং সেটা আলোচনার শেষে, আলোচনা চলাকালীন না। কিরান হজের হাজি যারা আছেন তারা অরেঞ্জ খাইছেন? কেউ অরেঞ্জ খাইছেন? অরেঞ্জের গ্রান শুকছেন না? খাইছেন তো মুশকিল না, অরেঞ্জের গ্রান হাতে মাখা হয়েছে না? হাতে মাখে নাই, লাগে নাই, নাকে না লাগুক, আপনি সুগন্ধি শোকা তো জরুরি না, আপনি হাতে তো মাখছেন। আপনি অরেঞ্জ ঘাটছেন যখন হাতে গন্ধ হয় নাই, গ্রান হয় নাই? ইয়েস, ওই তো তখন হাতে যে টাচ করছেন গ্রান হয়েছে না? দম দিতে হবে ভাই, ছাগল দম জরুরি না, আপনি এখানে মুরগির দম দেন না আমাদেরকে, কিছু একটা দম তো দিতে হবে। আচ্ছা, আমরা ইনশাল্লাহ মিনার তাবুতে যখন থাকবো বিভিন্ন ফ্রুটস আমাদেরকে দেয়া হবে, এর মধ্যে অরেঞ্জ তো থাকবেই মাস, বিশেষ করে ভিটামিন সি আমাদের শরীরের জন্য অনেক দরকারি সময়। তো এইটার মাসআলা হলো যে ইচ্ছাকৃত না শুকলে কোনো অসুবিধা নেই, হাতে গ্রান আসলে আসুক, কোনো অসুবিধা নেই। এখানে কেউ গ্রান স্প্রে করেছে, আমি ইচ্ছাকৃত নাক দিয়ে টানবো না, চলে আসছে, সেটার জন্য আমার দায় না ইনশাআল্লাহ। জি ভাই, আলহামদুলিল্লাহ, উমরার কাজ যেটুকু আল্লাহ তাআলা আমাদেরকে করার তৌফিক দিয়েছেন, সেজন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায়ের পাশাপাশি যে ভুলগুলো আমাদের হয়েছে সেগুলোর জন্য আল্লাহর কাছে আমরা মাফ চাইবো ইনশাআল্লাহ। হজ এবং উমরা আপাত দৃষ্টিতে দেখতে মাত্র 2-3 দিনের সামান্য কয়েকটি রুটিন ওয়ার্ক, কিন্তু এর মধ্যে কি অদ্ভুত রকমের আপনার কনফিউশন তৈরি হয়, কি পরিমাণ ছোট ছোট প্রশ্ন তৈরি হয়, সেটা আসলে হজ উমরা করার পর টের পাওয়া যায়। আপনারা নিশ্চয়ই কিছুটা টের পেতে শুরু করেছেন, ওকে শেষ হওয়ার পর দেখবেন যে লিস্ট করলে, কলম নিয়ে কাগজ নিয়ে বসলে অনেকগুলো মনে হয়েছে যে মিস্টেক হয়েছে, যথাযথ হয়নি, এটা আরো অন্যভাবে হতে পারতো, আরো ভালোভাবে হতে পারতো, বের হবে। তো এই জন্য এমনিতেই কমন একটা নির্দেশনা হলো যে কোনো ইবাদত, যে কোনো নেকামল করার সুযোগ হওয়ার পর আল্লাহর কাছে ইস্তেগফার করতে হয়। আমরা নামাজ শেষে সালাম ফিরিয়ে কি পড়ি? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ইস্তেগফার মানে হলো ক্ষমা প্রার্থনা। অপরাধ করে থাকলে তখন ক্ষমা প্রার্থনার একটা ইস্যু চলে আসে, তাই না? এখন পড়লাম নামাজ, করলাম ইবাদত, সালাম ফেরা পড়ার বলা দরকার ছিল আলহামদুলিল্লাহ, নাকি? যে নেকামলের তৌফিক হয়েছে আলহামদুলিল্লাহ, সেটা না হয়ে নির্দেশ হলো কি? ইস্তেগফার বলার কথা। এর একটি কারণ এটিও যে আমার এই নামাজ পড়তে গিয়ে যে ভুল ত্রুটি হয়েছে তার জন্য আল্লাহর কাছে আমি মাফ চাচ্ছি, ক্ষমা চাচ্ছি। তো আমরা উমরা সম্পাদন করতে গিয়ে নিশ্চয়ই আমাদের অনেকেরই আমাদের অজ্ঞাত সারে, আমাদের অজান্তে অনেক ভুলভাল হয়েছে, সেজন্য আল্লাহর কাছে এখন কাজ হলো
ক্ষমা প্রার্থনা করা। আর পরবর্তী যে পদক্ষেপগুলো আমাদের আছে, মূল হজের কার্যক্রম এখনো সামনে আছে, সেটার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজেকে পরিপূর্ণভাবে নিবেদন করার জন্য, সমর্পণ করার জন্য প্রস্তুতি নেওয়া এবং যথাসম্ভব মাসাইলগুলো জেনে নেওয়া এবং পার্ট অফ প্রিপারেশন, প্রস্তুতির অংশ হিসাবে আমাদেরকে শারীরিকভাবে সুস্থ থাকার জন্য বিভিন্ন রকমের পদক্ষেপ নিতে হবে। অনেকে অনেক বেশি তওয়াফ করে বা একটু বেশি স্ট্রেস নিয়ে অসুস্থ হয়ে যান, এটা যেন না হয় সেটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। ইতিমধ্যে আমাদের মধ্যে কয়েকজন ভাই অসুস্থ হয়ে গেছেন। আমরা যারা অসুস্থ হয়ে গেছি সবাই তাদের জন্য দোয়া করবো, আল্লাহ আমাদেরকে শেফা দান করুন। আমাদের সহযাত্রী হাজিদের হজ কবুল হওয়ার জন্য, সুস্থ থাকার জন্য, নিরাপদে ফেরার জন্য, ইত্যাদি ইত্যাদি কাজের জন্য আমরা কে কে দোয়া করেছি? মাশাআল্লাহ, অনেকেই দোয়া করেছি। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ খাইর। এটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। হাদিস আপনারা শুনে থাকবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যখন অন্য কোনো মুসলিমের জন্য দোয়া করে তখন আল্লাহ রাব্বুল আলামিনের নিযুক্ত ফেরেশতা আল্লাহর কাছে নিবেদন করেন, আল্লাহ তোমার বান্দা যে দোয়াটা অপর মুসলমানের জন্য করেছে, তুমি তোমার বান্দাকে সেটা দান করো। তো আপনি যদি চান যে আপনার দোয়াগুলো একসাথে এজমালিভাবে ফেরেশতা দ্বারা অ্যাপ্রুভড হোক বা ফেরেশতা দ্বারা দোয়াটা আবার নতুন করে নিবেদন করা হোক আপনার জন্য, তাহলে আপনার বুদ্ধি হলো অন্য মুসলমানের জন্য দোয়া করা। আপনার হজ কবুলের জন্য আপনি দোয়া করেন, পাশাপাশি দোয়া করেন যে আল্লাহ আমার সফর সঙ্গে সব ভাই বোনদের হজ কবুল করেন, সবাইকে আপনি সুস্থতার সাথে হজটা সম্পাদন করার তৌফিক দান করেন। তাহলে ফেরেশতাদের দোয়া অটোমেটিকলি আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো আমরা এখন আমাদের প্রথম কাজ হলো উমরার যে সমস্ত ভুল বিচ্যুতি হয়েছে, মেজর কোনো ভুল বিচ্যুতি হয়ে থাকলে সেটা আমরা আলোচনা করে সংশোধন করে নিব ইনশাআল্লাহ। আমাদের হজ পরবর্তী সময়গুলোতে বা তারও আগে যদি আরো উমরা করার সুযোগ আসে তাহলে যেন একই ভুলের রিপিটিশন না হয়। আর যদি আমাদের আলহামদুলিল্লাহ মনে হয় যে মেজর কোনো ভুল নাই, তাহলে সেক্ষেত্রে আমরা ছোটখাটো ভুলগুলোকে কারেকশন করব এবং আল্লাহ তাআলার কাছে যেটুকু হয়েছে সেটুকুর জন্য আল্লাহ যেন অ্যাকসেপ্ট করেন সেজন্য মনে মনে দোয়া করবো ইনশাআল্লাহ। আর দ্বিতীয় কাজ হলো এখন হারামে বেশি থেকে বেশি ইবাদত বন্দেগী করা। হারামে ইবাদত বন্দেগী করার ক্ষেত্রে আমাদের কোনো কার্পণ্য করা উচিত না। আমরা অনেকে আছি প্ল্যানিং সঠিকভাবে না করার কারণে হারামে আমাদের জামাতে নামাজ, ইবাদত বন্দেগী এগুলো মিস হয়ে যায়। আমরা বারবার করে মূল সেশনের সময় বলেছি, বিভিন্নভাবে বলার চেষ্টা করেছি যে আমাদের প্ল্যানিং হতে হবে অত্যন্ত বুদ্ধিদীপ্ত এবং সুচিন্তিত। আপনি প্ল্যানিংয়ে যদি একটু ত্রুটি করে ফেলেন তাহলে আপনার এনার্জি অহেতুক নষ্ট হবে। আপনি দেখা গেল যে আব্দুল্লাহ হারামের একেবারে শেষ মাথা দিয়ে আপনাকে ঢুকতে হয়েছে, আপনি একবার যে আসার পরে আপনি অসুস্থ হয়ে গেছেন। যে সমস্যাগুলো হয়, পায়ে ব্যথা হয়, রানের চিপায় ঘা হয়ে যায়, ফলশ্রুতিতে পরবর্তীতে আপনার হজে সেটার এফেক্ট পড়ে। তো এরকমটা যেন না হয় সেজন্য আমাদের প্রথমত প্ল্যানিং এবং টাইমিং খুবই গুরুত্বপূর্ণ। হারামের প্ল্যানিং, টাইমিং এই দুইটা জিনিস যদি ঠিক থাকে তাহলে আপনার কষ্ট অনেকটাই লাঘব হয়ে যাবে এবং আপনার এনার্জি লস হবে না, এনার্জি আপনার কাছে জমা থাকবে ইনশাআল্লাহ। আমরা 5 ওয়াক্ত নামাজ হারামে পড়ার চেষ্টা করব, বিশেষ করে পুরুষরা। মা বোনদের জন্য সেটা নির্দেশিত না। মা বোনরা হোটেলে নামাজ পড়লে আমরা হারামে গিয়ে পড়ে যে সওয়াব পাবো তার চেয়ে বেশি পাবে। অতএব তারা যাবেন হলো তওয়াফের উদ্দেশ্যে, তওয়াফ প্লাস নামাজ। মূল উদ্দেশ্য হবে তওয়াফ, যেহেতু হোটেলে তওয়াফ করা যায় না, বিধায় তারা তওয়াফের জন্য যাবেন। তওয়াফের পাশাপাশি তওয়াফ করতে গিয়ে একসাথে 2 ওয়াক্ত 3 ওয়াক্ত নামাজ পড়ে দেন আসবেন। সবচেয়ে ভালো তাদের জন্য, মা বোনদের জন্য, তারা যদি আসরের পরে চলে যান, কারণ আসর থেকে আবার লম্বা সময়, অথবা এনার্জি থাকলে আসরের আগে চলে যান। আসরের পরে বসে অপেক্ষা করলেন রোদের উত্তাপ কমার জন্য। তওয়াফের জন্য সবচেয়ে ভালো সময় আমি বরাবর বলি এশার নামাজের ঘন্টা দেড়েক পর, ঘন্টা খানিক থেকে ঘন্টা দেড়েক পর তওয়াফের জন্য গুড টাইম। আর সকালবেলা ফজরের পর আনুমানিক 6:30 পৌনে 7টার দিকে। আমার সাথে যারা উমরা করেছেন, যে ভাইরা উমরা করেছেন আমার সাথে, তারা নিশ্চয় লক্ষ্য করেছেন যে আলহামদুলিল্লাহ আমাদের উমরা খুবই পানির মতো স্মুথ এবং সহজ হয়েছে। আমার সাথে উমরা করেছেন কারা? মনে জি, উমরা অনেক ইজি হয়েছে না? আমাদের পানির মতো সহজ হয়েছে আমাদের আলহামদুলিল্লাহ, বিকজ টাইমিং অনেক পারফেক্ট ছিল। আমরা একেবারে কাবার ওয়াল ঘেসে ঘেসে তওয়াফ করেছি। ওয়াল ঘেসে ঘেসে আমরা অনেকটা তওয়াফ করেছি, 2টা চক্কর সম্ভবত ওয়াল ঘেসে ঘেসে প্রায় দিয়েছি। রুকনি ইয়ামানি আমরা অনেকে স্পর্শ করেছি আলহামদুলিল্লাহ। এবং আমাদের টোটাল তওয়াফে সব মিলিয়ে হাফ এন আওয়ারের কাছাকাছি সময় সম্ভবত লেগেছে। আর সাইতে আমরা প্রচুর সময় ইনভেস্ট করেছি, বিকজ সেখানে দোয়ার অপশন আছে। সেখানে নর্মালি যেটা হয়তো 50 মিনিটে 45 মিনিটে সম্ভব,
সেটা আমরা প্রায় 1.5 ঘন্টার বেশি সময় লাগিয়েছি আলহামদুলিল্লাহ। তো এই জন্য এই বিষয়টা অর্থাৎ টাইমিংটা অনেক গুরুত্বপূর্ণ। এখন আমরা যে 5 ওয়াক্ত নামাজ পড়তে যাব, আমাদের টাইমিংটা কি হবে? আমাদের টাইমিংটা হবে বিভিন্নভাবে খুবই সুচিন্তিত। যারা পুরুষ আছি, নারী আছি, সবার জন্য কমনলি প্রযোজ্য হলো যে আমরা ফজরের জন্য যাব ফজরের জামাতের মিনিমাম 1.5 ঘন্টা আগে। সেটা না পারলে সর্বোচ্চ 1 ঘন্টা আগে। না পারলে আপনি রুমে পড়বেন না, চেষ্টা করবেন শেষের দিকে হলো যাওয়ার, যদি আপনি জামাত পাওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু আমরা এখানে যারা নামাজ পড়ি, এই যে আপনার কবুতর চত্বর বা রাস্তার উপরে, এই নামাজগুলো নানা রকমের প্রশ্ন তৈরি করে এবং এগুলোর কারণে নানাবিধ প্রশ্নের উদ্রেক হয়। আচ্ছা ভাই, তো যেটা আমরা বলছিলাম যে টাইমিংটা গুরুত্বপূর্ণ। আমরা এই কবুতর চত্বর বা রাস্তায় পারতপক্ষে নামাজ পড়বো না। এই নামাজের শুদ্ধতা অশুদ্ধতা নিয়ে এখনো আমাদের রিসার্চ টিম গবেষণা করছে। আমি আমাদের যে টিম আছে দেশে তাদেরকে কাজে লাগিয়েছি। এখনো পর্যন্ত আমাদের কাছে যে সমস্ত তথ্যপত্র তারা পাঠিয়েছে সে অনুযায়ী এখানে নামাজ শুদ্ধ হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। তবে এই যে লক্ষ লক্ষ মানুষ নামাজ পড়ছে এবং অনেকটা নিরুপায় তারা, সেই বিবেচনায় হয়তো আল্লাহ তাআলা মাফ করবেন, হয়তো নামাজ হয়ে যাবে। বাট আমি কেন রিস্কের মধ্যে নিজেকে ফেলতে যাব? এটা নিয়ে ওলামাদের ইখতিলাফ আছে, মতপার্থক্য আছে। ওলামাদের বেশিরভাগ ওলামাদের মত হলো নামাজের মধ্যে কানেকশন মাস্ট, কানেকশন লাগবে। যদি ডিসকানেক্ট হয়ে যায় মাঝখানে বড় ধরনের, তাহলে জামাত হবে না। এখন আমরা যারা এখানে নামাজে দাঁড়াবো তারা তো আমরা শিওর জানি না যে আসলে কোথায় কানেকশন আছে, কোথায় ডিসকানেক্ট আছে। হ্যাঁ, হারামের ভেতরে যদি হয় তাহলে সেখানে যে চৌহদ্দি করে দেওয়া আছে নামাজের জায়গা, নামাজ পড়লে নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা নিয়ে কারো ভিন্ন মত নাই, কারণ নামাজের মসজিদের মূল অংশ। বাট রাস্তাঘাটে যদি হয় তাহলে সেক্ষেত্রে মাঝখানে বড় বড় গ্যাপ থাকার আশঙ্কা থাকে। এই জন্য আমরা রাস্তায় যেন নামাজ পড়তে না হয় পারতপক্ষে সে চেষ্টা করবো। আর যদি রাস্তায় পড়তে হয় তাহলে সেক্ষেত্রে দারুত তাওহীদের পিছনের যে রোড আছে ওই রোডগুলোতে সাধারণত আপনার যখন হাউসফুল থাকে, সব মানুষ উপস্থিত থাকে, তখন ওইগুলোতে দাঁড়িয়ে নামাজ পড়ে নামাজ বিশুদ্ধ হয়। বিকজ কানেকশন তখন থাকে, ডিসকানেক্ট হওয়ার সম্ভাবনা কমে যায়, ফুল হয়ে যায়, তখন কোথাও কোনো বড় ধরনের গ্যাপ থাকে না। তো এই জন্য আমরা পারতপক্ষে নামাজের জন্য যাওয়ার চেষ্টা করব অনেক আগে। তাহাজ্জুদের জন্য আপনারা জানেন সব মানুষই যাওয়ার চেষ্টা করে। ফলে আমি যদি তাহাজ্জুদে মন ভরে ইবাদত করতে চাই, আমাকে মিনিমাম 1-1.5 ঘন্টা আগে যেতে হবে। এটার জন্য রাতে একটু আগে শুইতে হবে। আর মুশকিল আমাদের খাবার মাঝে মধ্যে দেরিতে আসে। তো এই জন্য খাবার পার্ট ছাড়া বাকি সবকিছু শেষ করে ফেলবো, যাতে দুইটা খেয়ে সাথে সাথে শুয়ে যায়। কারণ এখানে যে বাইন্ডিংস গুলো আছে, পুলিশ দেখা গেল যে খাবার আসার সময় এখানে তো নামাজের পর একটা সাডেন টাইম 4-5টা ক্লোজ করে ফেলে, মানে কোনো গাড়ি ঢুকতে দেয় না। এখন এত মানুষের খাবার তো গাড়িতে আনতে হয়, হাতে তো আনা যায় না। এখন গাড়ি যদি ঢুকতে না দেয় পুলিশ, তখন তো খাবার নিয়ে এসে ওরা অপেক্ষা করে, ঢুকতে পারে না। এখন প্রশ্ন হলো, খাবার নিয়ে যখন আসে তখন পুলিশের কখন মর্জি হবে খুলবে সে, এটা তার উপর নির্ভর করে। এসার আধা ঘন্টা পরে নর্মালি খুলে, একদিন 1.5 ঘন্টা পরে খুললো, ওপেন করলো, তো আমাদের খানার জন্য বসে থাকতে হয়। এই প্রবলেমগুলো নেসেসারি এখানে, এগুলো আসলে কারোর হাতে না, চাইলেও নিয়ন্ত্রণ করা সম্ভব না। আবার আপনি যদি বলেন যে না এর ভিতরে খাবার তৈরি হোক, এর ভিতরে খাবার তৈরি কোনো পারমিশন নেই, এটা ধরলে বিশাল জরিমানা করবে তারা। কারণ এত হাজিদের জীবন, একসময় প্রচুর মানুষ আগুনে মারা যেত, হজ করতে এসে আগুনে মারা যেত। এই জন্য মিনাতে এখানে তাদের নির্দিষ্ট ফরম্যাটের বাইরে চুলা চালানো, রান্না বাড়া করা, এগুলো একেবারেই কঠিনভাবে নিষিদ্ধ। ফলে দূরে রান্না করে আনতে হয়। আর আনাটা আসরের পরে নিয়ে আসা যায়, তখন আবার নিয়ে আসলে ভাতগুলো চাল হয়ে যাবে, খাওয়া যাবে না। এই জন্য প্রবলেমটা তো আমরা বুঝতে পেরেছি নাকি? জি, অতএব আমাদের প্ল্যান হইতে হবে যে রাতে শোয়ার সময় খাবার ছাড়া বাকি কাজ আমরা করে ফেলবো ইনশাআল্লাহ, যতটুকু সম্ভব। আপনারা কি শুনতে পারেন? পিছন থেকে শোনা যায়? বাস আলহামদুলিল্লাহ। তাহলে আর মাইক দরকার কি? মাইক বারবার ডিস্টার্ব করতেছে। আচ্ছা, ফজরের সময় তাহলে আমাদের প্ল্যান হবে হলো তাহাজ্জুদের জন্য মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা আগে যাওয়া হারামে। আর ভোর রাতে দোয়া কবুলের সময়, আপনি সারা দিনের ভিতরে একটা সময় যদি গুরুত্বের সাথে ইবাদত করা উচিত, সেই টাইমটা হলো ভোর রাত, সেই টাইমটা হলো ফজরের আগের সময়টা। কারণ 24 ঘন্টার ভিতরে দোয়া কবুলের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ টাইম হলো এটা। যাদের ওই সময় তওয়াফ করার সুযোগ আছে তারা 2 রাকাত করে 8 রাকাত নামাজ, না হলে 4 রাকাত, না হলে 6 রাকাত, যতটুকু তৌফিক হয় 2 রাকাত পর্যন্ত মিনিমাম, আর সর্বোচ্চ 8 রাকাত আমরা তাহাজ্জুদ পড়বো ইনশাআল্লাহ। যত লম্বা সূরাতে একই সূরা রিপিট করে করে সময় বাড়ানো, রুকুতে বেশি তাসবিহ ধীরে ধীরে পড়া, সাজদাতে ধীরে ধীরে তাসবিহ পড়া, খুব লম্বা সময় নিয়ে খুব গুরুত্বের সাথে কোয়ালিটি নামাজ আমরা তাহাজ্জুদে পড়বো। এবং
আল্লাহর কাছে মন খুলে আমরা লম্বা লম্বা সিজদা দিব এবং দোয়া করব। এরপর সুযোগ থাকলে, হাতে সময় থাকলে আমরা তওয়াফ শুরু করবো ইনশাআল্লাহ। তওয়াফ করে তওয়াফের সময় দোয়া কবুল হয়। আবার ভোর রাতে দোয়া কবুলের সময়, অর্থাৎ দোয়া কবুলের অনেকগুলো উপলক্ষ একসাথ করার সুযোগ তৈরি হবে। এটা হবে একমাত্র ভোর রাতে। এই জন্য আমরা যে কোনো মূল্যে ভোর রাতে হারামে কাটাবার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যাদের অনেক বেশি হিম্মত আছে তারা তো সারা রাত হারামে থাকেন। অনেকে এমন আছেন যে আলহামদুলিল্লাহ দিনে ঘুমান, ফজর থেকে জোহর পর্যন্ত ঘুমান, যথেষ্ট 5-6 ঘন্টা সময় পাওয়া যায়, 6 ঘন্টা বেশি সময় পাওয়া যায়। সো রাতভর তিনি হারামে থাকেন। আশপাশে ওয়াশরুম আছে, খাবারের দোকান আছে, টুকটাক প্রয়োজন সারেন, হারামে ইবাদতবন্দি করেন। বাকি হজের আগে আমাদের এই রিস্কটা নেওয়ার দরকার। এটা আমরা হজের পরে যখন ইনশাআল্লাহ সময় আসবে তখন আমরা এই পার্টটা নিতে পারি। রাতে হারামে থাকার অভূতপূর্ণ মজা আছে। যাদের এক্সপিরিয়েন্স নাই তাদেরকে বলছি, রাতে আপনি দেখবেন এশার নামাজের পর ভিড় থাকে মাতাফে, বিকজ এশার পর একটা গ্রুপ ঢুকে যায়। এরপরে কিন্তু সবাই খাবারের জন্য হোটেলে চলে আসে। তখন মানে লেস দেন 20% মানুষ হয়তো হারামে থাকে, আর 80% মানুষ চলে আসে। ওই সময় হারামে থাকার একটা আলাদা সুবিধা আছে। আপনি মাতাফে থাকেন, তওয়াফ করেন, এমনি ইবাদতবন্দি করেন, আপনার কেউ ডিস্টার্ব করবে না, কোয়াইট অ্যান্ড সাইলেন্ট পাবেন। এটা রাতের বেলা। তো আমরা ভালো হয় হজের আগে যে আর একটা রাত আমাদের সামনে আছে, এই রাত আমরা আগে চলে আসবো। আর হজের পরের যে রাতগুলো আসবে সেগুলোতে আমরা যদি পুরো রাত থাকা প্ল্যান করতে পারো ভালো, আর না হলে এশার পরে যদি খুব কুইক চলে আসি, শুয়ে পড়ি, তাহলে ভোর রাতে একটু আগে চলে গেলাম, এটা আরো ভালো। তবে তখন ভিড় হবে। আর যদি ভিড়ে কারোর অসুবিধা হয় তাহলে তিনি সন্ধ্যা রাতে একটু বেশি করে থেকে ইবাদতবন্দি করে আসলেন। আমাদের জোহর বিশেষ করে পুরুষরা নামাজ পড়ার ক্ষেত্রে একটু আগে না গেলে আমরা হারামে ঢোকাটা কঠিন হয়। হজের পরে ইনশাআল্লাহ এই 4 সাইডটা খুলে দিবে, তখন আর পেরেশানি থাকবে না। এখন যে দারুত তাওহীদ এবং ওই যে আপনার মক্কা টাওয়ার, এই দুটার মধ্যবর্তী 6 নম্বর টয়লেটের এদিক দিয়ে যে আমরা ঢুকি, এই রাস্তাটা এখন তো প্রায় সময় বন্ধ থাকে। তখন ইনশাআল্লাহ পুরো সময়ের জন্য ওপেন করে দিবে আল্লাহ চাহেন তো, তখন আমরা ইজিলি 24 ঘন্টা এদিক দিয়ে ঢুকতে পারবো, বেরোতে পারবো। এবং মাতাফে যাওয়ার জন্য তখন আর এহরামের কাপড় রেস্ট্রিকশন থাকবে না, যে কোনো পোশাকে যে কাউকে যে কোনো সময় মাতাফে নামতে দিবে ইনশাআল্লাহ। তবে এটা ঠিক যে তখন ভিড়ও অনেক বেশি হবে, কারণ ফুল প্যাকে হাজিরা থাকবে এবং সবাই স্কোপ পাবে, অত সবাই নামতে চাইবে। তবে যত বেশি দিন যাবে তত বেশি হাজিরা আস্তে আস্তে কমতে থাকবে মক্কা থেকে, এবং আস্তে আস্তে খালি হইতে থাকবে। যারা যত শেষে মক্কা থেকে মদিনায় যাবেন বা দেশে যাবেন তারা তত বেশি হারামে ইবাদতের সুযোগ পাবেন ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। আর আসর মাগরিব এশার জন্য সবচেয়ে ভালো প্ল্যান হলো আসরে চলে গেলে আর না আসা। আমরা এই হালাকাগুলো আসরের পরে সাধারণত আমি না রাখার ক্ষেত্রে তাদেরকে রিকোয়েস্ট করি, বিকজ আসরের পরে হালাকা করে আবার ঢুকতে গেলে দেখা যায় আব্দুল্লাহ এক্সটেনশন দিয়ে যেতে হয়, অনেক দূরে যাওয়া লাগে, তওয়াফের স্কোপটা মিস হয়ে যায়। এই জন্য আমরা আসরের একটু আগে চলে গেলাম, ব্যাগের মধ্যে কিছু খেজুর শুকনা খাবার রেখে দিলাম, ক্ষুধা লাগলে সেটা খেয়ে নিলাম, আমরা ছায়ার মধ্যে থাকলাম, ইবাদতবন্দি করলাম। এটা আমাদের সবচেয়ে ভালো হয় আসর মাগরিব এশা। বিশেষ করে মা বোনদের জন্য এটা সবচেয়ে গুড আইটেম যে আসর মাগরিব একসাথে তারা করলেন। অথবা তওয়াফটা যদি তারা ভোরে বা ফজরের পরে প্ল্যান করেন তাহলে তাহাজ্জুদের আগে গিয়ে ফজরের পরে তওয়াফ করে চলে আসলেন, আর সারাদিন হোটেলে থাকলেন, মাগরিব এশা এখানে পড়লেন। অর্থাৎ শুধু নামাজের জন্য তারা হারামে গেলেন না। এই প্ল্যানটা আমরা এখন ইনশাআল্লাহ বাস্তবায়ন করবো আল্লাহ চাহেন তো। এর বাইরে আপনাদের এখন নতুন যে প্রশ্নগুলো তৈরি হয়েছে, কাগজ দেওয়া হয়েছে কিনা যায় না, প্রশ্নগুলো একটু আমার কাছে দিয়ে দিলে ভালো হয়। যে প্রশ্ন আপনার আমাদের স্লাইডে উত্তর নাই সেরকম প্রশ্ন দিলে ভালো হয়। অর্থাৎ সেশনের স্লাইডগুলোতে যে বিষয়ে আলোচনা হয় নাই এরকম প্রশ্ন কি কেউ দিতে পারবেন? পারলে সেটা আমরা বেশি ওয়েলকাম করব। এখন দেখা যাবে যে স্লাইডে আলোচনা হয়েছে, একই প্রশ্ন আপনি আবার করছেন, তাহলে মুশকিল। আমরা মুখে প্রশ্ন নিতে গেলে অনেক সময় যাবে, প্রত্যেকে আলাদা প্রশ্ন করবে। এর জন্য ভালো হয় কাগজ কি দেওয়া হয়েছে আপনাদের, তাহলে